হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখানে প্রত্যেকটা সাইজের উলেন টপ আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে যেটা দেখাবো সেটা হলো 0 নাম্বার লাড্ডু গোপাল। মানে যদি লাড্ডু গোপালের হাইট 2 ইঞ্চি হয়, 2 ইঞ্চি হাইট যদি হয় আপনাদের লাড্ডু গোপালের, তবে এই উলেন চলিটা কিন্তু বা উলেন টপটা কিন্তু একদম আপনাদের বাড়ির লাড্ডু গোপালের জন্য। 0 নাম্বার থেকে 10 নাম্বার লাড্ডু গোপালের উলেন টপ বা উলেন চলির ভিডিও আপনারা আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। দেখবেন একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অল সাইজ উলেন টপ বলে, সেখানে প্রতিটা সাইজের উলেন টপ আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এখানে 2mm ক্রশিয়া হুক ইউজ করব আর 4 প্লাই উল। ফার্স্টেই আমরা এখানে একটা সিম্পল নট তৈরি করে নেব। একটা সিম্পল নট তৈরি করে নিয়ে এখানে আমরা টোটাল 10টা চেন নেব, মানে 10 সিঙ্গেল চেন নেব। চেন 1 2 3 4 5 6 7 8 9 and 10। লাস্ট ঘরটায় আমরা হাত রাখবো এইভাবে রেখে এখানে 1 2 and 3 তিনটে চেন নিলাম, হুকে এইভাবে সুতো নেব। আর যেখানে হাত রেখেছিলাম লাস্ট ঘরটায় 4th নাম্বার ঘরটায়, এখানে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব। সেম জায়গাতে আরও একবার ডাবল ক্রোশিয়া করব। তাহলে 10টা ঘর নিয়েছিলাম আর এই লাস্টের একটা 3টে চেনের ঘর হলো 11টা। আর প্রত্যেকটা ঘরে আমরা দুবার করে ডাবল ক্রোশিয়া করব। খালি লাস্টের ঘরটায় আমরা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করব একবার। দেখুন এই একই ঘরে আমরা দুবার করে করছি। নেক্সট ঘরে যাব, সেম ঘরে আরও একবার করব। এই দেখুন লাস্টের একটা ঘর, এই ঘরটাতে আমরা একবার ডাবল ক্রোশিয়া বুনবো, এই ঘরটাতে আর দুবার আমরা বুনবো না। এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 20 ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডটা আমাদের 20 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে, কারণ আমরা 10টা চেন নিয়েছিলাম, তার মধ্যে একটা ঘরে আমরা একটা বুনলাম আর বাকি 9টা ঘরে আমরা 9 দুগুণে 18, প্রত্যেকটা ঘরে দুটো করে বুনেছি। তাহলে 18 আর এই একটা ঘরে একটা 19, আর প্রথমের আমরা 3টে চেন নিয়ে একটা ঘর বাড়িয়েছিলাম, হয়ে গেল 20, মানে একটা ঘর আমরা বাড়িয়েছিলাম। এবার আমরা নেক্সট রাউন্ডে যাব। 1 2 দুটো চেন নেব। এই রাউন্ডটা আমাদের হাফ ডাবল ক্রোশিয়ার রাউন্ড হবে। একটা ঘরে দুটো চেন বুনলাম, এটা একটা হাফ ডাবল ক্রোশিয়াতেই কাউন্ট হবে। নেক্সট ঘরে যাব, গিয়ে এই একটা বুনলাম, তাহলে আমাদের হয়ে গেল দুটো হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট ঘরে মানে 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা দুটো হাফ ডাবল ক্রোশিয়া বুনবো, একবার বুনলাম আরও একবার বুনছি। তাহলে আমরা কি করব, প্রত্যেক 3rd নাম্বার ঘরে গিয়ে দুটো করে হাফ ডাবল ক্রোশিয়া বুনবো। তাহলে আমরা নেক্সট ঘরে এই বুনলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া, সেকেন্ড ঘরটায় বুনলাম একটা হাফ ডাবল ক্রোশিয়া, আর 3rd নাম্বার ঘরটায় গিয়ে এই বুনলাম একটা, আবার সেম ঘরে বুনবো আরও একটা। তো দেখিয়ে দিচ্ছি, দেখুন নেক্সট ঘরে বুনছি 1 টাইম হাফ ডাবল ক্রোশিয়া, সেকেন্ড ঘরটায় বুনছি 1 টাইম হাফ ডাবল ক্রোশিয়া, আর এই 3rd নাম্বার ঘরে আমরা দুবার বুনবো 1 and 2। তো এই রাউন্ডটা আমরা এইভাবেই কমপ্লিট করব। আর এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হবে টোটাল 26 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে। এই রাউন্ডে আমাদের 6টা হাফ ডাবল ক্রোশিয়া বাড়বে। আগের রাউন্ডে ছিল আমাদের 20, আর এই রাউন্ডে আমাদের 6টা বাড়বে, তো হয়ে যাবে 26। আমি অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছি। 1, সেকেন্ড ঘরে এই বুনছি 2, আর 3rd নাম্বার ঘরে বুনবো এই হবে 1 টাইম, আরেকবার বুনবো এই হলো 2 টাইম। আর দেখুন লাস্টে আমাদের দুটো ঘর পড়ে রইল, দুটো ঘরে একবার করে হাফ ডাবল ক্রোশিয়া হবে। এই বুনলাম 1, আর লাস্ট ঘরটা এমনভাবে থাকে বোঝাই যায় না, এটাকে তুলে নিতে হবে, মিস করলে হবে না। এই তুলে নিলাম। টোটাল আমাদের 26 হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট হবে। নেক্সট রাউন্ডে যাব 1 2 and 3, তিনটে চেন নিলাম, একটা আমাদের তিনটে চেন, এটা একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে,
নেক্সট ঘরে যাব, এই ঘরটা দিয়ে কিন্তু না, এই ঘরটা দিয়ে কিন্তু এইটা উঠেছে, তার নেক্সট ঘর হয় এইটা। নেক্সট ঘরে গিয়ে বুনছি একটা ডাবল ক্রোশিয়া আর এই 3টে চেন, হয়ে গেল 2টো। নেক্সট ঘরে 3 ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে 4 টাইম ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে এই হলো 5 টাইম ডাবল ক্রোশিয়া। এবার আমরা এখান থেকে 5টা ঘর ছেড়ে দেবো ঠাকুরের যে হাতের জায়গাটা হবে সেটার জন্য। 5 ঘর আমরা স্কিপ করে যাব। হুকে এইভাবে সুতো নিয়ে নেব, 1 2 3 4 5 6 নাম্বার ঘরে গিয়ে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব। তারপর আমরা কি করব, এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর নেক্সট ঘরে যাব, এই বুনলাম একটা আর এখানে একটা বুনেছি 2টো। নেক্সট ঘরে এই হবে 3, নেক্সট 4, নেক্সট 5 অ্যান্ড লাস্ট এই 6। আমরা 6টা ডাবল ক্রোশিয়া এখানে বুনবো। এবার আমরা 5টা ঘর আবার ছাড়বো, 1 2 3 4 5 6 নাম্বার ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশিয়া করব। ঘুরিয়ে নিলাম হাতটা। নেক্সট ঘরে যাব, আমাদের ওই দিকে এখানে আমরা টোটাল 5টা বুনেছিলাম, 1 2 3 4 5, তো এই সাইডে আমাদের 5 বুনতে হবে, 1 2 নেক্সট 3 নেক্সট 4 অ্যান্ড লাস্ট এই বুনবো আমরা 5। এবার দেখুন আমাদের এইখানে আমাদের টোটাল কটা হলো, তাহলে এদিকে 5টা এদিকে 5টা, 5 5 10 আর এই মিডিলে হলো 6, টোটাল হলো 16টা। তাহলে 16টা ঘর আমরা আবার একটা ডাবল ক্রোশিয়া রাউন্ড করে ফেলবো। 3টে চেন একটা ডাবল ক্রোশিয়াতে কাউন্ট হবে। নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া 2টো। তো আমি টোটাল এখানে 16টা ডাবল ক্রোশিয়া বুনে এটাকে কমপ্লিট করব। তো দেখুন আমাদের টপ তৈরি একদম কমপ্লিট হয়ে গেল। এবার আমি সুতোটা কাট করে দেব। সুতোটা কাট করে দিলাম। দেখুন টপ তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। যত সুতো বেরিয়েছিল সব সুতোগুলোকে আমরা এখানে ইনসার্ট করে তারপর কাট করেছি। যে কোনো জায়গা থেকে ইনসার্ট করে নেবেন। আর ব্যাক সাইডেও দেখুন একদম প্রপার সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। তো আমার টপ তৈরি কিন্তু একদম কমপ্লিট। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।